তবে হ্যাঁ, হাডুডুডু যারা খেলবে কবাডি তাদের হুটোর মালুই চাকি ভেঙে যাবে, নেংচি নেংচি চলবে। কবাডি কবাডি খেলতে জানেন ওনারা? আমি ছোটোবেলায় খেলেছি কিরকম, কবাডি 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 কাপ, সারা কবাডি 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 কাপ, কবাডি খেলা। কবাডিতে মরদ হতে হবে, ওই আপনাদের মতন মানে কী বলবো। যাই হোক, এখন আমাকে ইনারা এনেছেন ভালোবেসে, কিন্তু আমার যে 12টা বেজে গেছে এটা ইনারা জানে না। এখন মনে মনে করছে শালাকে কী করতে দাও দিলিবে, কিন্তু কিছুই পারবে না। কিন্তু আমি যদি জোরে চেঁচিয়ে দিই মাইকটা খারাপ করে দেব। এখন আমি করছি না, নাহলে এখনও 40টা বিয়ে করতে পারি, করবো না। সে ভয় তোমরা খেয়েও না যে শালা বিয়ে করে নিয়ে চলে গেলে কী হবে, উলাইন আমি নাই। এই কী দেখছি কি রে, রে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি রে, চুপ করে ভয় রে। লোকজন ছেলেরা আমাকে এত জ্বলায় না, খালি ওই আমাকে মানে এই এই মাইক ম্যান, এই ফটোগ্রাফার, বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি মানে কি? বড়দিন দেখি কে কত স্কুল গেছো জানো না। আমার 19 বছরে বিয়ে হইল, কত বছরে? তখন আমি এরকম করে একটা চালিয়ে দিলে কান মতোর হাড় এই দিকে বেরিয়ে যেত। 19 বছর ফুটবল খেলতাম আমি, আমাকে নিয়ে যেত ছেলেরা ডেকে, শকত দাদা চলুন, আর আমি খালি এরকম করতাম, যাবো না, আমি খেলবো না, চলুন চলুন চলুন, আপনি না গেলে খেলাটা মিস হয়ে যাবে, চলুন। ফুটবলের ব্যাকে খেলতাম, ব্যাকে। আমাকে বলা হতো আয়রন গেট, মানে কে পেরুবি পেরোদি, সারা যদি না তোকে ফাটিয়ে দিই। বল নিয়ে যে আসতো, আমি বল মারতে যে হুঁটো করে, দেখো বলে কী হলো, পেটে লাগছে, আমার শালা রুগী কিরমি, ওর রোগ আছে, নিয়ে যা হাসপাতাল। বলে আপনি মারলেন না, বল মারলাম, কিন্তু দিয়েছি বাবা। তবে সেইখানে বসে আছি, তোমাদের মতন এইরকম সিনেমা দেখি না, 10 টাকা দিয়ে ফাঁ করে দিকে চা করে, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা একদিনই। এরে 3টে 6টা বুঝো, 3টে 6টা একটা শো, 6টা 9টা একটা শো, 9টা 12টা একটা শো, 3টেই দেখেছি। তবে গোলাপি সরকার তোমরা কেউ দেখো নাই, পারবে না। টিকিট কত? 19 নয়া, ঘাসের উপরে বসা, 19 নয়া। একদিন আমরা 3 বন্ধু গেছি বুঝলেন সিনেমা দেখতে, বড় মজার কথা। আহা হা, সর্ষে ভেঙে খোল আর তেল সিনেমা হলের বাইরে দেয়ালে সাইকেল ঠেসিয়ে দিয়েছি, আর সিনেমা দেখছি বুঝলেন। উত্তম কুমারের বই, উল্কা নাম, সেই সুপ্রিয়া দেবী, উত্তম কুমার, তরুণ কুমার। দেখতে দেখতে দেখছি সারা পানি নেমে গেছে খুব জোর। কোথায়? সিনেমায়। আমরা ছুটে গেট খুলে বেরিয়ে গেছি, সারা তেলগুলো ভিজে যাবে এই খোলগুলো। দেখছি রোদ, পানি কোথাও নয়। আবার ঘুরে চেয়ে দেখছি হ্যাঁ পানি হচ্ছে তো, ওটা সিনেমার পর্দায় পানি হচ্ছে, আমরা মনে করছি বাইরে নেমেছে। দিয়ে বললাম কাউকে বলি না বে, কাউকে বলি না, যদি গায়ের লোকেরা শুনতে পাই কোনো মেয়ে আমাদেরকে আর বিয়ে করবে না বে। বোকা শেষ। আপনারা জানেন আমার নাম কি ছিল ছোটবেলায়? শওকত আলী পন্দে কালী। কাউকে বলে দিও না, জানো না, শুনতে পেয়ে গেল রে। আর একটা নাম ছিল হিয়াতন খেপা। আমার মাথায় ছোটবেলা বুদ্ধি ছিল না, হিয়াতন খেপা। হিয়াতন খেপা যে এখানে বসে থাকবে তো ইয়ে বাবুদের এখানে, এত বড় বড় সব তুজাম্মেল ভাইয়ের আওলাদ, জবরদস্ত বক্তা, তেমনি গলা তেমনি কেরাত। আর আমাকে ভালোবেসে এনেছে, আমার নাম হচ্ছে টুমটাম। টুমটাম তবুও ভালোবেসে এনেছে উনি, আনেন বারবার। আমি একটা একটা করে বলবো, কাঁদি হিনাবে তোর বিয়ে দিয়ে দেবো, এইটা আগে বলি। এটা মানে কি? তো আমার 19 বছরে বিয়ে হয়েছে। কত বছরে? 19 বছরে। আসমার মা তখন 14 বছরে। গাঁ রাখবো না, উড়িয়ে দেবো, বিয়ে করতে যাবো চল। বিয়ে করে 8 দিন ছিলাম শ্বশুর ঘরে। আমাদের বর্ধমানে বলে 8 মঙ্গলা। আপনারা কি বলেন? কথা বলে না? ওগো বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে 8 দিন, তাকে কি বলেন? 9 দিন। কিসে যাওয়া? লড়ে না জোরে? জোরেই তো মেয়ে মানুষদের ময়লা হলো গো, জোরে যাওয়া। আমাদের বলতো 8 মঙ্গলা। আমি যখন 8 মঙ্গলা করে ফিরে এলাম,
এ বাবা, কি বাবা, চুপ করে বসো। রাজা জি मैं तो कह दूंगी বললে কি এখনই শুরু করবো। তো 8 মঙ্গলা করে এলাম 8 দিন, চা শ্বশুর, মামা শ্বশুর, ফুফ শ্বশুর, খালু শ্বশুর। এই তো বাবুরা মহলাটা জানে 3 দিনের বেশি কারো ঘরে কুটুমতালি চলবে না, মেহমানি। 3 দিনের পরে সদকা। এই কাদুর ঘরে যে 3 দিন, আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো, নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে, সকালবেলায় রাতেই পালাবো। তো আমি 8 দিন ছিলাম। কি করে জায়েজ হলো? শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের 1 দিন, ফুফ শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 2 দিন, দাদু শ্বশুরের 3 দিন, এই করে 8 দিন। সব দিনই হালাল। একটা ঘরে 8 দিন থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে দন্ত সয়কা দ কয়কা কি সদকা। তো 8 দিন কাটিয়ে দিয়ে চলে এলাম। ঘরে এসে গাঁয়ে আপনারা যেমন জালসা দিয়েছেন, কালকে একজনে বলে চাই, পরশু একজনে বলে চাই, আজ একজনে বলবে তোর শুধু নেই কবাডি খেলা হবে না, হয়ে গেছে হয়ে গেছে। তো আমাকে দাও দিতে পারে না, আমি খেলা খুব ভালোবাসি। আমি যখন ফুটবল খেলে না, আমি গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় যেন আমি চালাচ্ছি। তো কি প্লেয়ার পারলে না হুটোই মেরে দেবে। আমার কাজ ছিল খালি মেরে দে, সালাকে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে। তো আমাদের পাশের গায়ে একজনা ছিল, বুঝলেন, নামটা বলবো না, গাড়িগুলো চলে যাবে, এরকম কটা কটা চোখ, বুঝলেন, আর মদ খেত, আমার থেকেও একটু উঁচু। তো তাকে তাদের টিমের লোকরা বললে, এই ন্যাড়া মাথাটাকে, আমার তখন চুল ছিল না, ছোটো ছোটো চুল রাখতাম, বলে ন্যাড়াটাকে কোনো রকম দেদিন উঠিয়ে এই শালা বেজায় বল মারছে। পা একটা চালালে, বুঝলেন, আমাকে, আর সে করে বুড়ো আঙুলটা ঢুকে গেল, এই আঙুলটা এই দিকে চলে এলো, আঙুলটা এই দিকে বেরিয়ে গেল, হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো। যদি আমাকে লাগতো আমারও 12 বাজিয়ে দিত, যা চালা হলো, বুঝলেন। তো ওটা বল খেলায় ওটা হয়, ঠিকই আছে। কবাডিতে কী করে কী করবে, কবাডি 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 কবাডি, ওখানে মারার চান্স নাই, মারতে গেলে দেখতে পাবে। কিন্তু ফুটবলে চলবে। তো আমি এবারে মায়ে বলে বেড়াতে লাগলাম, সালা কী ভুল করেছি বে, ছি ছি ছি, এতদিন কেন বিয়ে করি নাই, প্রত্যেক দিন একটা দেশি মুরগি, এরকম রসগোল্লা। আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে, খেয়ে নেবেন, বলুন ঠিক আছে রেখে দেন, দেখছি কি করা যায়। রসগোল্লা, পরোটা, গাওয়া খেয়ে কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে, এই বলে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে 1 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেল, ঝাঁস সালা বেলে। এবারে ল্যাক্টোজেন আনগা, ভিভা আনগা, হলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা। বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি। তখন পরোটা আর মনে নাই। তারপরে ওই করতে করতে আর 1 বছর পরে আবার একটা, ও তো আর আটকাবার কোনো সিন নাই, চলাই ছেলে, লে ছেলে, দে ছেলে। আমার যখন বিয়ে হইল, বুঝলেন, ছেলে হয় নাই কতদিন, 8 বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শকত 2 দিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি। কিন্তু আমাদের দুজনের খুব ভাব, কিরম ভাব, বলো, আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি তো আর ওটা বলতে পারবে না। এই কথা যখন বলছে, না এইসব কাজগুলো। তারপরে 8 বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা। এখন আমার ছেলেরা এখানে কেউ নাই, আসমা আমার কলিজার অর্ধেক, বাকি 6টা-5টা ছেলে কলিজার অর্ধেক, যা পারবে করে দেবে। আসমা বড় মেয়ে, তারপরেই নসিম বড় ছেলে, তারপরেই আসনা ছোট মেয়ে, তারপরেই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরে ইয়াসিন বাবু, তারপরেই ফজলে খুদা। আমার সালা লে ছেলে দে ছেলে, আমার সালা গা ভরে যাবে নাকি রে। তো এইখানে একটা কেস আছে, বুঝলেন, ফজলে খুদা 6 বছর পরে হয়েছে, ওই 5 জনার থেকে। মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না। গায়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে। এমন শালা কত বড় সাহস, একদিন আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি। তারপরে কানে এলো আমার আসমান মা, বললে লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই। আমরা দাঁড়া, আমি মিলাদ পড়তে যাবো তো ওইখানে শোধ নিয়ে নেবো। আমরা আর কোথা পাবো, এই আপনাদের গায়ে এসছি, আপনারা যদি জ্বালান এইখানে,
এইখানে কি বলেন, 50টা মোটর সাইকেল আগে, 50টা পেছনে, আর আমার ভেতরটা কি করছে না, শালা এরা মেরে দিবে না কি রে। এই বাবা ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো। 6 বৎসর পরে আমার ফজলে খোদা, 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবারে আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিরাজ লোকের নামে বাবার দিয়াও, মেয়েদের স্বভাব চবেলাও, আল্লাহ তাদের উপরে এই করো এই করো। তাঁতি ছেলেটার নাম লাগলাম ফজলে খোদা। খুদার ফজলে ইজ্জতটা বাঁচল। লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না মেয়েরা, মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা, 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে আমাকে চোখ মারলে, লে শালা মোল সাহেবের জামা প্যান্ট সব খুলে লে। ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর ওটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবারে ল্যাক্টোজিন আনগা, ভিপা আনগা, জামা প্যান্ট আনগা, এই অসুখ করেছে, ডাক্তারখানা যাও, ওষুধ আনোগা। তখন আমার বুঝলাম শরীর খারাপ করে গিয়েছে, সর্দি করে গিয়েছে, নাক দিয়ে শিয়ান বেরোচ্ছে, আর মাছি চান্স নিচ্ছিল। শালা মৌলবি শিয়ান বেরোচ্ছে, ওইখানে যেয়ে বসবো। আর মাছিরা তো আগে সিগন্যাল দিবে, সিগন্যাল দিচ্ছে আর আসছে, তখন আমি বলছি, শালার মাছি, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়ান বেরিয়ে যাবে। তাতে বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কিনতে মরে যাবে। এটা হলো ব্যাখ্যা। আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে বলছে, খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে। হ্যাঁ, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা, মেহেরবান ভাইরা, সবাই বলুন আল্লাহকে ধরবো আষ্টে পিষ্টে জড়িয়ে, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সব থেকে সুবিধা বেশি মেয়েদের, কি বলুন, রানবি খাবি শুবি, রানবি খাবি শুবি, কোনো কাজ নেই। মরদরা ব্যবসা করবে, চাষ করবে, রুজি রোজগার করবে, টাকা পয়সা আনবে, হাট বাজার করবে, আর কি পারতা চুরি করবে, তুই খালি রানবি আর খাবি, কোনো কাজ নাই। সে কারণে মেয়েদের জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহওয়ালি হওয়াটা সহজ। লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওখানে আপনার জায়গায় কি মিলিটারি অফ দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আপনার জায়গায় ফার্স্ট লেডি আর ফুলানে, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে গেল রে, সারা কলমা পড়ছে রে, সব ধসিয়ে দিবে রে। মুসলমান আল্লাহ আকবার বললে বলছিল নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, লিল্লাহি তাকবীর, গোটা পৃথিবী থরথর করে কাঁপে, গোটা পৃথিবী আপনার আল্লাহু আকবারে। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। লক্ষ জেতাই হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পদ কি বল। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল। গুণীজনেরা নানাভাবে প্রবঞ্চনা, প্রতারণা, মুসলমানকে বঞ্চিত করা, নানাভাবে কষ্ট দেওয়া, এ যেন প্ল্যান, কিন্তু তার জানা নাই। আপনার আছে, বলুন সবাই, আপনার কি আছে? আল্লাহ। পিছুতেও পারবে না, হঠাতেও পারবে না, দমাতেও পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিলিস্তিনে বোমা পড়ছিল, ইসরায়েল বেঈমান বোমা ফেলছিল, ইহুদি বেঈমান মুনাফিক। আপনারা জানেন ওরা কি করে এখানে এলো? ইসরায়েল একটা দেশ লয় তো, এটা ফিলিস্তিন, প্যালেস্তিনের ভূমি। হিটলার যখন 1945 সালে ইহুদি বেঈমান দিকে মেরে তেড়ে দিল জার্মান থেকে, তখন সারা দেশের, যেটাকে আমরা বলি আপনার জায়গায়, এগুলো হচ্ছে আপনার জায়গায় যেমন WHO, হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি সারা বিশ্বের রাষ্ট্রপুঞ্জ, তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে সৌদিকে অনুরোধ করলো, ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে, হামাসকে, ইহুদি কটাকে হিটলার মেরে তেড়ে দিয়েছে। একটু একটু আপনাদের পাড়ায় হবে? বলে হবে না কেন? হ্যাঁ, গল্প করছে কেন? বিড়ি তোমরা খেতে পড়ে যাবি। হ্যাঁ, কি বলছিলাম? এই বাবা একটু হবে? বলে হবে না কেন, বসুন। তারাই হচ্ছে ইসরায়েল বেঈমান। আজকে ইরানকে মারবে, কাল হামাসকে মারবে, পরশু আরাফাতকে মেরেছে, তরশু আপনার জেগে অমুককে মেরেছে।
পুরো বেঈমান, কোথা থেকে এসে কোথায় বসেছিস, কিন্তু আল্লাহ আছেন। এ বাবা কি আছে? আমাদের দেশের বেঈমানরা সব বলছিল এনআরসি করেগা, ক্যাপ করেগা, আরপি করেগা, মুসলমান দলিল পর্চা বার করো। আমি একদিন মেটিয়াবুরুজে জলসা করতে গেছি, আর ওখানকার একটা এমএলএ জাহাঙ্গীর ফকির নাম, তিনি বললেন 10 মিনিট কথা রাখবে, তারপরে হজরতের কথা হবে। 1 ঘন্টা। এনআরসি কাকে বলে, ক্যাপ বলে, মুসলমানরা কি করবে, কোথায় থাকবে, মুসলমানদের উপর কী দরকার। তিনি ভাষণ দিলেন, তোমরা সব ভাই ফাইল কেন, তোমরা 4 ভাই 2 বোন, 4 ভাই 2 বোনের আলাদা আলাদা ফাইল তৈরি করো, দলিল পর্চা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সব ভরে আলাদা আলাদা করে রাখো। এনআরসি করলে পারা দেশ থেকে চলে যেতে হতে পারে। 1-1.5 ঘন্টা। তারপর আমাকে দিলে, আমি রেগে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর ওয়াজ করবো না। আমি বললাম উনি যা বলেছেন আর বলার কিছু রাখেন নাই, আমি কিছু বলবো না। তবে আমি এই কথা বলবো, আমরা এনআরসির জন্য সব দলিল পর্চা জোগাড় করে ফাইলে রাখলাম, অফিসে নিয়ে গিয়ে দিলাম, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমি, আমার বয়স এই, এটা আমার দলিল, এটা আমার পুরনো জমি, তার রেকর্ড হচ্ছে এই, পর্চা হচ্ছে এই, তার দাগ নম্বর 1428, জমা দিলাম। অফিসার বলল এটা ঠিক নাই। সে কে যে বলবে যে ঠিক আছে? আপনারা বলুন, আপনারা কেউ বলতে পারেন বলুন। অফিসার বলল আপনার কাগজটা ঠিক নাই, সে কে যে বলে দিবে ঠিক আছে? আপনারা কি বলছেন? কথা বলছেন না যে না না আল্লাহ বলবে পরে, এখন এইটা বলুন, বলার কেউ নাই। তা তুমি পর্চা দলিল বার করতে বলছো কেন? ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমি ছাগলের গল্প বলি, লোকে আমার কথা মানে না, বুঝলেন? ছাগলে জল খেতে গেছে আপনাদের পুষ্করণীতে, আপনাদের ডুবাই। এই আমাকে যে ঘরটা এনে গেল, তাদের ঘরের সামনে দেখলাম একটা পুকুর আছে। ওটাকে পুকুর বলেন তো আপনারা? না পুষ্করণী, না ডোবা, না বিল, না ঝিল, ওইরকম একটা পুকুরে কিসে পানি খেতে গেছে? ছাগলে। শিয়াল এসে বললে পানিটা ঘোলালি কেন? বল বাবু আমি তো এখনো নামিনি। বলে তাহলে তোর বাপ ঘুলিয়েছে। বলে আমার বাপ 2 বছর আগে মরে গেছে। বলে তাহলে তোর মা ঘুলিয়েছে। বলে আমার মা আরও আগে মরে গেছে। তার মানে তোকে খাবো, মানেটা কি? তোকে খাবো। যেন তেন বাহানাই, দলিল চাই, পর্চা চাই, এনআরসি করেগা, ইয়ে করেগা, ও করেগা, তার মানে মুসলমানকে তাড়েগা। এই মেদিনীপুরেই, এটা মেদিনীপুর তো নাকি? আমি ওয়াজ করেছিলাম ওইদিকে আপনাদের থেকে আরও পশ্চিমে, যে দিলীপ বাবু বলেছে 24 সালে জিতে গেলে কোরবানি দিতে দেবো না, মুসলমান দিকে গঙ্গা পার করে দেবো। আর আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, বলছি কি, যদি 24 সালে হেরে যাও, আন্ডারপেন ফাটিয়ে গঙ্গায় লাম মারা করাবো। ঘোষদের বুদ্ধি 80 বছর সাবালক হয় না। আমাকে সৌদি আরব থেকে একজনা ফোন করেছে, 10 দিন এখনো হয় নাই, না কদিন হবে গো, 15 দিন হবে বোধহয়, সৌদি আরব থেকে রাত 10টায়, যে আপনার নাম শওকত আলী? বলে ইয়েস আমার নাম শওকত আলী। আপনি বলেছেন ঘোষরা সাবালক হয় না 80 বছর না হলে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনার নামে মামলা করবো, আমি সৌদি থেকে বলছি, আমি ঘোষদের। কেন বলেছেন আপনি? বলি আমি কেন বলেছি এটা আগে জানো, তবে তো বলবে। ঘোষরাই বলে আমরা 80 বছর না হলে সাবালক হই না। জনশ্রুতিতে আছে সাবালক হয় না, লোকচারিতায় আছে 80 বছর না হলে সাবালক। তুমি কি মামলা করবে? আমি উকিল ধরবো না, আমি নিজেই যে দাঁড়াবো, দিন কতক জেল খাটবো, যা হয়েছে কথা হয়ে গেল, বুঝলেন? তারপরেই একজনে ফোন করলে বাঁকুড়া থেকে। বাঁকুড়া বললো কী ব্যাপার? বলে আমি একজন ঘোষ বলছি, আপনি দিলীপ ঘোষকে কী বলেছেন 80 বছর সাবালক হয় না? বলে আমি কেন বলবো, তুমি আগে আমারটা শোনো। সে বলেছে 24 সালে যদি জিতে যায় কোরবানি দিতে দেবো না। তখন সে বলছে, যে ফোন করেছে, বলে ঠিকই বলেছে দাও। আর বলেছে গঙ্গা পার করে দেবো, যমুনা। বলছে হ্যাঁ পার করে দেবো তো। আমি বললাম তাহলে তুমিও আর এক ঘোষ। ওই রকম বললে পারা আমরা চুপ করে থাকবো না কি? লক্ষ জেতায় হাজার সেতাই সেই সিরিয়ার, খালিদ সৈন্য বিপুল বল। এটা কিছু বুঝলেন আপনারা? একদিকে 1 লক্ষ, একদিকে 1000, একদিকে 3 লক্ষ, একদিকে 3000। তাদের প্রধান সেনাপতি হজরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু। লক্ষ জেতায় হাজার সিতাই সেই সিরিয়ার, খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কি বল। এনআরসি করে তাদেরকে গঙ্গা পাঠিয়ে দেবে। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল? বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গুণীজনেরা, জ্ঞানীজনেরা নেই, নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা মোটেই চিন্তা করবেন না, ভাবনা করবেন না। মায়েরা বোনেরা, যেটা মনে পড়েছিলাম আবার বলে দেই, কি মুসলমান মরে গেলে জান্নাতি,
শহীদ হলে জান্নাতি, তাকে কেউ শহীদ করে দিলে সে জান্নাতি। অসুখে পড়ে থাকলে নেকি লেখা হবে, কাঁটা ভুগলে নেকি লেখা হবে। কেউ দেখতে গেলে সে জান্নাত পাবে। তাকে বলে तीमारदारी, बीमारों को देखने के लिए जाना। अस्सलाम वालेकुम भाई, कैसे हैं, तबीयत कैसी है? अल्लाह चाहे तो अच्छा हो जाएगा। ला बासा ताहुर इंशाअल्लाह ताआला, এটা নবীজির দোয়া। লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা, চিন্তা করো না, আল্লাহর ফজলে ভালো হয়ে যাবে। মুসলমানদের গুণীজনেরা, জ্ঞানীজনেরা, রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে নেকি পাবে, রাস্তা থেকে ইট সরিয়ে দিলে নেকি লেখা হবে। বিবির মুখে চারটি কিছু দিলে সদকার নেকি পাবে। নিজের খাবার যদি তুলে দাও, বিবির মুখে সদকার নেকি দেওয়া হবে। ঘরটা জান্নাত হয়ে যাবে, দুজনাই সুখে সংসার করবে, নেক আওলাদ জন্ম